রামকৃষ্ণ পরমহংসদেব 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যান বাটিতে বাস করেছিলেন। এই মঠের বাগানে একটি আম গাছের তলায় দাঁড়িয়ে 1886 সালের 1 জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হওয়ার আহ্বান লিখেছিলেন। পাশাপাশি ওই দিন উনি ওনার স্বরূপ প্রকাশ করেছিলেন। এই ঘটনার স্মরণে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। আগরতলা শহরে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তবৃন্দ প্রতি বছরের ন্যায় এবছরও 1 জানুয়ারি রাজ্যব্যাপী কল্পতরু উৎসব পালন করে থাকে। বৃহস্পতিবার 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয় নাগেরজোলা এলাকায় শহর দক্ষিণাঞ্চল পূজা কমিটির উদ্যোগে। 3 দিন ব্যাপী তারা পালিত করেছে এই কল্পতরু উৎসব। বুধবার থেকে শুরু হয়েছে। এদিন চলছে বিশেষ পূজা অর্চনা। শুক্রবার অনুষ্ঠিত হবে পাঠচক্র। এদিন দিনভর পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই দিনটিকে ঘিরে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আয়োজক কমিটির তরফে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তা জানানো হয়। এই কল্পতরু উৎসবে আমরা 3 দিন ব্যাপী এই কল্পতরু উৎসব উদযাপন করছি। গতকাল আমরা 31 ডিসেম্বর 2025 আমরা শুভ উদ্বোধন করেছি এবং রামকৃষ্ণ মঠ মিশনের উপাধ্যক্ষ সুনিশ্চিন্তানন্দ মহারাজ আমরা এখানে উদ্বোধন করেছি। দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা উনি ঠাকুর কল্পতরু সম্বন্ধে বক্তৃতা রাখেন এবং আজকে এলো আমাদের প্রথম অধিবেশন স্টার্ট হয়ে গেছে। তারপরে দ্বিতীয় অধিবেশন চলবে, একের পর এক যথারীতি চলবে। আর আমাদের আজকে এখানে কল্পতরুটা আগামীকাল পাঠচক্র হবে। আমরা দীর্ঘ 19 বছর যাবৎ এই কল্পতরু উৎসব করছি। আমাদের 19তম কল্পতরু উৎসব। আমার নাম বিমলচন্দ্র দাস। আজকে আমি কল্পতরু উৎসবের সেক্রেটারি। আমি দীর্ঘদিন ধরে ওই কল্পতরু উৎসব করছি।